জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পরে সংস্কার ও দেশ গড়ার বদলে ক্ষমতা ও দ্রুত নির্বাচন চায় কিছু দল, কিন্তু নতুন সংবিধান ও আওয়ামী লীগের বিচার ছাড়া সুষ্ঠুভাবে দেশ গড়া সম্ভব নয়। জুলাই পদযাত্রার ১৩তম দিনে এনসিপি পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় শহীদ মিনারে কথা বলেন তিনি। যে তরুণরা রাজপথে নেমে শহীদ হয়েছিল তাদের রক্তের সাথে বেইমানি করা সম্ভব নয়, তাই সব ষড়যন্ত্র উপেক্ষা করে এনসিপি দেশ গড়া ও সংস্কারের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। আমরা এসেছি আপনাদের কাছে সেই নতুন দেশ গড়ার আহ্বান দিয়ে, সেই শহীদের রক্তের মূল্য শোধ করার আহ্বান দিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় যাব। ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে ভাই একবারে সাঁতার একবার ওই পাশে নিয়ে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ভেতরে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে, তাই তাদের ডানে বামে অন্যায়কারীদের গ্রেফতার করা হচ্ছে না। দুপুরে সিলেটের সুবিদ বাজারের পিটিআই অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সম্প্রতি রাজধানীর মিডফোর্ডে এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেছেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এইসব ঘটিয়েছে, এদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য জরুরি। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে, তখন অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা ষড়যন্ত্র করে তারা মনে রাখবেন, তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মনে করে অন্য কিছু যদি হয় তাহলে তারা একটু বেশি দিন চেয়ারে থাকতে পারবে। এবং এই ষড়যন্ত্রকারীরাই আজকে সমস্ত কিছুর মূলে আছে। দেশে বিরাজমান হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস প্রতিরোধে আগামী নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আজ চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ দাবি জানান তিনি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নুরুল হক নূর বলেন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচার পতন হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিভাজন তৈরি হচ্ছে। এক দলের লোক অপর দলের নেতার বিরুদ্ধে অশোভন উক্তি ও আচরণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সহনশীলতার প্রয়োজন বলে মনে করেন তিনি। বর্তমানে যে আপনার এই চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন, গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন, নারায়ণগঞ্জের এলাকা বলেন, সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে। যৌথ বাহিনী নামলে তো সমস্যা নেই, যৌথ বাহিনী তো আমাকে মারবে না, আমাদের ছাত্রকে মারবে না, যারা নিরীহ নিরাপদ সাংবাদিককে তো আপনার ধরবে না। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে, আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এই সময় দুদক চলমান কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজে ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে। দুপুরে দুদকের ৫ সদস্যের টিম অভিযান শুরু করে বেলা ৩টায় শেষ করে। এ সময় জেলা দুদকের সহকারী পরিচালক নীলকমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা নিরীক্ষা করে অমিল পাওয়া গেছে। নীলকমল পাল বলেন, সকল বিষয়ের আলামত সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। পানি উন্নয়ন বোর্ডে ওনারা সরবরাহ করেন তেল, সেই মণ্ডল পাম্পের সহযোগিতায় ওনাদের কোটি কোটি টাকা তেল আত্মসাতের অভিযোগ ছিল। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখছি তাদের কিছু রেকর্ডপত্র ব্যবহারে, যেমন একসাথে ওনারা 3টা এমআরডি বই ইউজ করতেছেন, তাদের লগবুকে তারিখ নাই, এইগুলো আমরা দেখতে পেয়েছি। কিন্তু সরেজমিনে আমরা মিটার সাকসেশন মিটার যেটা আছে ড্রেজারের, বিশেষ করে বাঙালি ড্রেজারের, সেটা আমরা তদন্ত করে দেখব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
এর মধ্যে ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যবস্থা, জনবল ঘাটতি পূরণ, শিক্ষকদের প্রশিক্ষণে জোর দেয়া ও অবকাঠামো উন্নয়ন সহ নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শীঘ্রই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। উপদেষ্টা আজ দুপুরে হবিগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সাথে দিক নির্দেশনামূলক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। কিভাবে মান উন্নয়ন করা যায়, ফলে আমরা স্টুডেন্টদের অ্যাসেসমেন্টের জন্য আমরা এক ধরনের টুলস তৈরি করছি। এগুলো দিয়ে প্রথমে বেস লেভেল একটা আমরা অ্যাসেস করছি। আশুলিয়ায় জীবন নামের 12 বছরের এক শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার ঘটনায় রাব্বানী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, গত 10 জুলাই বিকেলে জীবনকে অপহরণ করে তা বাবার কাছে মুক্তিপণ দাবি করে রাব্বানী। পরদিন জীবনের বাবা আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অভিযানে নেমে আশুলিয়ার কাজকরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে রাব্বানী অপহরণের পর শিশুটিকে গলা কেটে হত্যার কথা স্বীকার করে। এবং গতকাল বলা যায় 19 বছর বয়সে একটা ছেলেকে গ্রেফতার করি এবং গ্রেফতারের পর আমরা জানতে পারি যে তার আগের দিন যখন সে তাকে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, তখনই তাকে হত্যা করে এবং তার হত্যার ঘটনায় যে ব্যবহৃত ছুরি, আমরা এই ছুরিটি তার দেখানো মতে উদ্ধার করি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে তাকে হত্যা করে লাশ একটা বাঁশঝাড়ের। চাঁদপুরের মতলব উত্তরে আলোচিত হাবিবুল্লাহ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মূল আসামি আটক করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানিয়েছেন, 11 জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 3 নং সাদুল্লাপুর ইউনিয়নে একটি পুকুর থেকে হাবিবুল্লাহর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মূল আসামি মোহাম্মদ কামাল মীরাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। আমাদের তদন্ত কার্যক্রম এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা ওই আসামিকে নারায়ণগঞ্জে অবস্থান শনাক্ত করে এবং সেখানে মতলব উত্তর থানার একটি টিম নারায়ণগঞ্জে গিয়ে আসামিকে আটক করে। প্রাথমিকভাবে ওই আসামি যে ঘটনার সাথে সম্পৃক্ত এ ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি। পাবনায় ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান এ রায় দিয়েছেন। 2023 সালের জুন মাসে পাবনা আমিনপুর থানার পালপাড়া গ্রামে আসামি নিশানুদ্দিন সর্দার একই এলাকার উর্মি খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং পরবর্তীতে বিয়ে না করায় উর্মি খাতুন আমিনপুর থানায় মামলা করে। মোট 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অভিযোগ সন্দেহতাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে রায় প্রদান করেন। মানিকগঞ্জের শিশু মেয়ে ধর্ষণের মামলায় আনোয়ার হোসেন আনু নামের এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদানও করা হয়েছে। সকালে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডিত আনোয়ার হোসেন আনু যশোরের কোতোয়ালি মডেল থানার ডাকাতি এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 7 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। বিজিবি 7 ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সুলতানপুর বিজিবি 7 ব্যাটালিয়নের সদস্যরা মঈনপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 1,20,52,000 টাকা মূল্যের 1134 পিস ভারতীয় শাড়ি আটক করে আটককৃত মালামাল আখাউড়া কাস্টমসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। অবৈধ ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় নারী পুরুষ সহ মোট 13 জনকে আটক করা হয়েছে। দুপুরে আশুলিয়া থানা থেকে ওই 7 জন পুরুষ ও 6 জন নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল সংলগ্ন হিমালয় গেস্ট হাউসে অভিযান চালিয়ে অবৈধ ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ। স্থানীয়রা বলছে, আশুলিয়ার বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্ট হাউসে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
বেতন ভাতা বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভা গেটে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পৌর পরিচ্ছন্নতা কর্মীরা। সকালে এই কর্মবিরতি পালন করেন তারা। এই সময় দাবি আদায় বিভিন্ন স্লোগান দেন তারা। পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছেন, কুষ্টিয়া পৌরসভার প্রায় 480 জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন, হাজিরা পায় মাত্র 275 টাকা। তাই বাধ্য হয়ে 3 দফা দাবি আদায় আজ পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছে। এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। যদি আপনাদের একটু ন্যায্য বেতন যদি না পাই, তাহলে আমাদের সংসার, মা বোন ছেলে পেলে নিয়ে আমরা কি করব? আমরা বলতেছি যে স্যার, আমরা তো এগুলো করার জন্য আমরা কোনো কিছু না, আমরা শহরঘাট সব পরিষ্কার করি। আমরা যদি না নামি তো শহরঘাট অচল হয়ে যাবে স্যার। তো আমাদের এইটা অফিসিয়াল কিছু চক্র আছে, তারা আমাদের পিছনে অনেক গোয়েন্দা লাগিয়ে দিয়েছে। এরা অনেক ডিস্টার্ব করছে, ফোন দিয়ে মুখে মুখ জায়গায় অনেক হস্তান্তরমূলক সৃষ্টি করা হচ্ছে। তা যত সৃষ্টি করুক, আমরা কোনো আইন নিজের হাতে যে তুলে নেব তা না। আমরা আমাদের নিয়ম মতন আমরা এই আন্দোলনটা এবং কর্মসূচিটা পালন করছি স্যার। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার আগে তিনি ডায়াবেটিক, নিউমোনিয়া সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে 24 ঘন্টায় নতুন করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন 8 জন। এছাড়া এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন 193 জনের। নোয়াখালী জেলায় জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে র্যাব 11। আজ নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্রে এসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। এ সময় র্যাব 11 নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী হিসেবে উপহার দেওয়া হয়েছে। আসলে আমরা যাদের প্রয়োজন তাদেরকে দিচ্ছি, এটার কোনো সংখ্যা নাই। যখনই চাবেন, আমরা আমাদের কাছে তথ্য আসলে আমরা আমাদের পক্ষ থেকে সেখানে পৌঁছে যাচ্ছি এবং তাদেরকে এই উপহার স্যারের মাধ্যমে আমাদের র্যাবের পক্ষ থেকে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এবং আজকে এখানে দিয়েছি এবং আজকে আরো অনেক জায়গায় দিব এবং সেখানে আরো অনেক লোকজন। আমাদের এখানে কোনো নির্দিষ্ট নয় যে আমরা এই কয়জনকে দিব। আমাদের প্রয়োজনে যতক্ষণ প্রয়োজন হবে আমরা আমাদের দেশের মানুষের জন্য আমরা র্যাব কাজ করে যাচ্ছে এবং করবে এবং আগামীতে করবে, এই প্রত্যাশা করছি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। পৌর এলাকায় অপরিকল্পিত মৎস্য ঘের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে বলে দাবি এলাকাবাসীর। তবে 2 সপ্তাহ অতিবাহিত হলেও পানি নিষ্কাশনে প্রশাসনের নেই কোনো কার্যকরী পদক্ষেপ। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামসাব্রিজ উচ্ছ্বাস। একটু বৃষ্টি হলে এভাবে পানিতে নিমজ্জিত হয়ে পড়ে সাতক্ষীরা শহরের বেশ কিছু রাস্তা ও নির্মাণস্থল। জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এভাবেই ভেলাই করে চলাচল করতে হয় শহরের কমলনগর এলাকার বাসিন্দাদের। শুধু কমলনগর নয়, এমন চিত্র সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডের অধিকাংশ এলাকার। নর্দমার বৃষ্টির পানিতে একাকার হয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে নোংরা পানি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বিশুদ্ধ পানির সংকট আর রোগবালায়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এ সমস্ত এলাকা। ঘর বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে খুব আজাবে রয়েছি, আমাদের গায়ে হাত পায়ে ঘা বেরোচ্ছে, তারপরে রান্না খাবার অসুবিধা, আমরা খাটের পরে রয়েছি। 10-20 দিন ধরে পানি বন্ধ আছে, ঘরের ভিতরে পানি, তো রাস্তায় পানি, আমরা ভ্যান নিয়ে বেরোতে পারছি না, আমাদের খুব কষ্ট। আমাদের এই পানিটা সরিয়ে দাও বাবা, আমরা আর কিছু চাইনি। প্রভাবশালীদের অবৈধ দখল, অপরিকল্পিতভাবে মাছের ঘের নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হতে হয়। এমন পরিস্থিতির জন্য প্রশাসনের গাফিলতিকেই দুষছেন এলাকাবাসী। অবৈধভাবে জমি দখল করে তাদের এই যে জলবদ্ধতা সৃষ্টি করছে, এগুলো নিরসন করতে আমরা বারবার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। ডিসি বরাবর, আপনার পৌরসভা বরাবর অনেকবার স্মারকলিপি দিচ্ছি, কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, কিন্তু আসলে কোনো ব্যবস্থা আমাদের নেওয়া হয় না। অপরিকল্পিত বর্ষঘের বন্ধ করতে হবে, খাল থেকে সমস্ত নেটপাটা উদ্ধার করতে হবে, ড্রেনেজ ব্যবস্থা দ্রুত তার সাথে তৈরি করতে হবে। 10 দিনেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় নাকাল 1.5 শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, উচ্চবিত্ত মানুষ সকলে পানির নিচে। জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে পানিবন্দী মা বোনদের ভাইদের প্রতি সামান্য উপহার। জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সম্প্রতি ভারী বর্ষণের কারণে
জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে যে জায়গা থেকে অভিযোগ পাচ্ছি বা এরকম সমস্যা পাচ্ছি যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বা হয়েছে, তার সমাধানে আমরা কাজ করছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শ্রীপুর উপজেলার বৈরাগীর চারা উচ্চ বিদ্যালয় সহ আশপাশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আম্রপালি ও কাটিবন জাতের 4000 আম গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন বিএনপির কার্যনির্বাহী কমিটি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘটনার সাথে জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার মালেপাড়া এলাকার রাব্বি নামের এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা বাড়ি ভাঙচুর করলে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বাড়ি থেকে স্বর্ণের জিনিস চুরি করেছে এমন অভিযোগে 2 জনকে বাড়িতে আটকে রেখে মারধর করে বাড়ির মালিক। পরে মারধর করা অবস্থায় একজনের মৃত্যু হয়। শরীয়তপুরে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ হয়েছে। সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠানে শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় জেলা বিএনপি ও উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মীরা এবং ছাত্র প্রতিনিধি, জেলা জামায়াতের নেতাকর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে সরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার বিপুল শিকদার। এ সময় তিনি বলেন, এই কেন্দ্রের মাধ্যমে জনগণ খুব সহজেই ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল সেবা পাবেন। অনলাইন আবেদন, খতিয়ান, নামজারি সহ নানা কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আসবে। কম্পিউটার কেয়ারের পরিচালক মেহেদি হাসানকে স্বচ্ছতার সহিত সেবা দেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন আয়লা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন, মাইটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম বলেছেন, হত্যা, আত্মহত্যা এবং অপমৃত্যু প্রতিরোধে সামাজিক সচেতনতার পাশাপাশি রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আক্তারুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, জামাত ইসলামের জেলা আমির আব্দুল করিম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়ার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনের পথে নানা রকম প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চলছে। নগরীর দীঘারকান্দা বাইপাস এলাকার একটি ট্রেনিং একাডেমিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব রকুনুজ্জামান সরকার প্রকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সহ অনেকে। বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, দেশ, জাতি ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। সকলকে সাবধানে থাকতে হবে। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে রুখতে হবে। শনিবার টাঙ্গাইল ক্লাবে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, গত 16 বছর দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়া হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেছেন, যারা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের পৃষ্ঠপোষকতা করে তাদের পক্ষে কসবা, আখাউড়া মানুষের নেতৃত্ব দেওয়ার
অধিকার রাখে না। শান্তপ্রিয় কসবা আখাউড়াবাসী প্রতিশ্রুতিশীল, সাহসী, সৎ, যোগ্য, দেশপ্রেমিক এবং আল্লাহভীরু নেতৃত্বের অপেক্ষায় আছে। জামাত সে ধরনের নেতৃত্ব উপহার দিয়েছে। শনিবার আখাউড়া উপজেলা জামায়াতের ইসলামীর উদ্যোগে জামায়াত ইসলামের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নরসিংদী বড়বাজারের ইজারাদারের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ কমিটির অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইজারাদার ইব্রাহিম সরকার বাদশাহ। আজ নরসিংদী শহরের কান্দাপাড়া মহল্লায় ইজারাদারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওবায়দুল করিম সিজার সরকার। সংবাদ সম্মেলনে জানানো হয়, নরসিংদী বাজার পরিচালনা কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও নির্বাচন দিতে গড়িমসি চলছে। বাজার পরিচালনা কমিটি নির্বাচন বিলম্বিত করতে ও চাঁদাবাজি অব্যাহত রাখতেই বিএনপির একনিষ্ঠ কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফায়দা লোটার চেষ্টা চলছে। দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার বিরুদ্ধে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় শেষ হয়। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও শাহিদুল আলম খসরু, সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রকুন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ মিছিলের নেতৃত্ব দেন। গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার মাইওয়ান মোড় থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চিত এলাকায় দক্ষিণ প্রদক্ষিণ করে পুনরায় মাইওয়ানে এসে সমবেত হয়। পথসভায় বক্তব্য রাখেন ৫ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন দেলোয়ার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশব্যাপী হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর চকবাজার, চাঁদগাঁও, পাঁচলাইশ এবং আকবর শাহ থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। চকবাজার থানা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী চকবাজার থানার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ। পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা হত্যাকারীদের শাস্তির দাবিতে স্লোগান দেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণ সহ অন্যান্যরা। ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার তাজউদ্দিন চত্বর থেকে মিছিল শুরু হয়ে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। গাজীপুর জেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল মুহিমের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা সোহাগ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী যুব আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখা। সকালে শহরের আর্ট গ্যালারি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ শরাফত হোসেন, হাফিজ খাদিমুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান। চাঁদপুর শহরে প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আনম ও নূর রহমানের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ইমাম পরিষদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ। এসব বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস ফরিদি, বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম ও মাওলানা লিয়াকত হোসাইন।
মিটফোর্ডের ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গাজীপুর সদর মেট্রো থানার বাংলাদেশ জামাত ইসলামী। পোড়াবাড়ি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর সদর মেট্রো থানার জামাত ইসলামীর সহ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ আরও অনেকে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুরের ছাত্র প্রকৌশলী শাহাবুদ্দিন শিহাবের পরিবারের উপর বর্বর সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সকালে ডুয়েট গেইজে আয়োজিত মানববন্ধনে বক্তারা হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। চাঁদাবাজ কর্তৃক ব্যবসায়ীকে নৃশংসতার প্রতিবাদ ও সারা দেশে অব্যাহত চাঁদাবাজি সন্ত্রাসদের বিরুদ্ধে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ মিছিল হয়েছে। ঘাটাইল উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে কলেজ মোড় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় ৭১ এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জুলাই যোদ্ধা ও যুগ্ম আহ্বায়ক মরকিবুল ইসলাম রাকিব, সাকিব রহমান সুলতান, ঘাটাইল উপজেলা ছাত্র শিবির সাইফুল ইসলাম ফাহিম সহ আরও অনেকে। বরিশালের সিনিয়র সাংবাদিক আক্তার ফারুক শাহিনের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল সাংবাদিক সমাজ। সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনে প্রতিবাদ জানান বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংবাদিক মুরাদ আহমেদ সহ বরিশাল সাংবাদিক ফোরাম, বার্তা সম্পাদক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেনকে স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব কমিউনিটি অপথলমোলজির অপ্টোমেট্রি বিভাগের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে তালাবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরস্ত কোনো ক্লাস কিংবা পরীক্ষা চলবে না। আন্দোলনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম, সহকারী অধ্যাপক জুয়েল দাশগুপ্ত এবং আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরীর হালি শহরে শ্যামলী আইডিয়াল পলিটেকনিকের শিক্ষার্থী সাব্বিরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পাইথন নামের কিশোর গ্যাংয়ের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও গ্রেফতার বিক্ষোভ করেছেন স্বজন ও সহপাঠীরা। নিহত সাব্বিরের বাবা ইসহাক, বোন আখি বেগম, আত্মীয় স্বজন ও ছাত্র নেতারা বলেন অভিযুক্তদের কিছুদিন আগে স্থানীয়রা ধরিয়ে দিলেও তারা জামিনে বের হয়ে যায়। তারা আগামী ১ সপ্তাহের মধ্যে প্রধান ৩ আসামিকে গ্রেফতারের আলটিমেটাম দেন। সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, অবৈধ নিয়োগ প্রদান সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ক্লাস বর্জন করেছে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক আকলিমা খাতুন, লুৎফুন্নেসা ডালিয়া, সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, মোসাফিজুর রহমান, অফিস সহকারী সালাউদ্দিন, 10 শ্রেণীর শিক্ষার্থী খাদিজা খাতুন, রিক মল্লিক সহ অন্যান্যরা। গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে অটোরিকশা শ্রমিক জনতা। সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে তারা বিক্ষোভ করে। এর আগে শনিবার কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকারের অটোরিকশা চালককে মারধর করে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অটো চালকরা বলেন বিএনপির একজন বড় নেতা হয়ে সাধারণ দিনমজুরের উপর হামলার তীব্র নিন্দা ও তার বিচারের দাবি জানায়। ফরিদপুর বরিশাল মহাসড়কটি 4 লেনে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সহ স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুরবাসী। দুপুরে ঘণ্টাব্যাপী ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ফরিদপুর বরিশাল 4 লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এম কিবরিয়া স্বপন, এনসিপির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ড্যাবের সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম সহ আরও অনেকে।
শরীয়তপুরে মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশার নামাজ শেষে রাজগঞ্জ ইসলামী দাখিল মাদ্রাসায় আয়োজিত মিলাদ ও দোয়া আয়োজন করেন মাই টিভির শরীয়তপুর প্রতিনিধি সজীব শিকদার। এ সময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠা সুপার মাওলানা মোসলেউদ্দিন। পরে এলাকার মুসল্লিগণ ও এতিম ছাত্রদের মাঝে দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়। পটুয়াখালীর বাউফলে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মিলাদ হয়েছে। মাই টিভি দর্শক ফোরামের আয়োজনে বাউফল পৌর শহরের হাজী হাফিজুর রহমান নুরানি ও হাফিজি মাদ্রাসায় এর আয়োজন করে। পবিত্র কোরআন খতম ও মিলাদ শেষে মাই টিভির প্রয়াত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, মাই টিভি পরিবার, কলাকুশলী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের ইহকাল ও পরকালের শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শওকত আলী। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী শহরের মাদ্রাসাতুল সালসাবিল এর মিলনায়তনে মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক আলেমগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফিজ মাওলানা মোহাম্মদ ইয়াসির। টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঘাটাইল সরকারি হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঘাটাইল শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল হক জানা সহ আরও অনেকে।